কাতুকুতু বুড়ো। মানুষের টাচে আমার প্রবলেম হয়। এটার মধ্যে খুবই রহস্যময় কিছু স্টোরি ছিল, বন্ধুত্বপূর্ণ কাতকুতুর জলজ্যান্ত প্রমাণ। স্পেশালি দ্য ফিজিক্যাল অ্যাবিউজ। কাতুকুতু এই হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী, আমি শাহানা। আর আপনারা দেখছেন দ্য বং ভয়েসের নতুন সেগমেন্ট দ্য বং এন্টারটেনমেন্ট উইথ ইন্দ্রাণী অ্যান্ড সাহানা, যেখানে আছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। সো ইন্দ্রাণী, আজকে আমরা যে মুভি ডিসকাস করতে চলেছি, তাহলে দর্শকদের জানিয়ে দেয়া হোক। একদম জানিয়ে তো দিতেই হবে, কারণ আজকে আমরা যে মুভিটা দেখেছি, মানে সদ্য দেখেছি, জাস্ট রিলিজ একটা মুভি, এবং যেটা আমরা এই মাত্র দেখে এসেছি, সেই মুভিটার নাম হচ্ছে কাতুকুতু বুড়ো। রাইট। তো মুভিটার নাম শুনে হয়তো মনে হচ্ছে খুব মজার একটা মুভি কাতুকুতু বুড়ো, বাট সেরকম তো নয়। তুমি একটু বলো যে তোমার কেমন লাগলো মুভিটা দেখে। সুকুমার রায়ের কবিতা দিয়ে ইন্সপায়ার্ড যে মুভিটাকে করা হয়েছে, কাতুকুতু বুড়ো নামটা শুনে আমার একটু অন্যরকম আমি ভেবেছিলাম, বাট মুভিটা দেখার পর আমি হালকা খুব মনে হয়েছে। হ্যাঁ, হালকা নাম ভেবে আমি মাইন্ডে ছিল, বাট মুভিটা দেখার পর খুব স্ট্রং একটা মেসেজ দেয়া হয়েছে। একদম মুভিটা যদিও একদম হালকাতে নেয়ার মতো না, তাহলে তোমার কি মনে হয়েছে? তবে কি বলতো, যারা শুধুমাত্র এন্টারটেনমেন্ট জাতীয় মুভি দেখতে পছন্দ করে, তাদের Right. এটা খুব একটা ভালো না লাগলেও লাগতে পারে, কারণ এটার মধ্যে খুবই রহস্যময় কিছু স্টোরি ছিল। মানে প্রত্যেকটা সিন একে অপরকে কমপ্লিমেন্ট দিচ্ছিল, মানে Right. মানে ভেতরে একটা বিশাল রহস্য লুকিয়েছিল। তো ধীরে ধীরে গল্পটা খুব ভালো একটা জায়গায় গেছে, আমার বেশ ভালোই লেগেছে মুভিটা। আর একটা জিনিস যেটা মুভিটা থেকে আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে মুভিটা দেখে বাচ্চাদেরকে কতটা যত্ন এবং কতটা প্রোটেক্ট আমাদের করা উচিত, এটাও আমরা একদম এই ঠিক মুভিটা থেকে বলছো জানতে পেরেছি। ইন্দ্রাণী, একদম ঠিক বলছো। মুভিটা দেখে যেটা মনে হয়েছে যে বাচ্চাদের কিভাবে আমরা পেরেন্টসরা বাচ্চাদের সব কথায় বিশ্বাস করতে পারি না। অনেক সময় মনে হয় হয়তো ও মিথ্যা বলছে বা খেলা করছে, বাট এইগুলো অ্যাকচুয়ালি তা নয়। একটু বাচ্চাদের শোনা উচিত। একদম একদম বাচ্চাদের কথাগুলোকে গুরুত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট, রাইট। তাদের ফিলিংস, তাদের ইমোশনটা আমরা বাবা মারা সবার আগে ফিল করতে পারবো, এবং ফিল করা উচিত। ট্রু। একদম। আচ্ছা, তুমি তো জানোই এটা হচ্ছে উজান গাঙ্গুলির ডেবিউ ফিল্ম। ইয়েস। উজান গাঙ্গুলির নাম আসলে যে নামটা সবার আগে আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে কৌশিক কৌশিক গাঙ্গুলি, right. ইয়াস, দ্য লেজেন্ডারি ডিরেক্টর। বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে একটা দারুণ আলাদা করে যদি কিছু হয় না, একটা হ্যাঁ, একটা Step. কিছু যদি ভাবা হয় হ্যাঁ, যে সেটা কিভাবে হচ্ছে কৌশিক মুভিটা আমরা গাঙ্গুলি। কৌশিক কৌশিকভাবে গাঙ্গুলি। দেখতে পারি। কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটা মুভি কম বেশি অ্যাওয়ার্ড উইনিং মুভি, আর দারুণ মুভি। তা ওনার ছেলের মুভি, উজান গাঙ্গুলির মুভি এটা। সেই হিসাবে তোমার ঠিক কতটা কি মনে হয়েছে মুভিটা দেখে, কতটা তোমার ভালো লেগেছে? মুভিটা আমার ওভারঅল ভালো লেগেছে। যে আমার মাইন্ডে যখন আমি মুভির নাম দেখেছিলাম কাতুকুতু বুড়ো, আমার মাইন্ডে জিনিসটাই পুরো ধারণাটাই আলাদা ছিল, বাট যখন আমি মুভিটা দেখি, সেখানে যা মুভির থ্রু যে সিরিয়াসনেসটা দেখানো হয়েছে, স্পেশালি দ্য ফিজিক্যাল অ্যাবিউজ, যেভাবে আমরা ঘরের ভিতরে বা বাইরে একটা বাচ্চাদের সাথে হয়, আমরা বাচ্চাদেরকে দিনের পর দিন একদম শুনি না, ইগনোর করি বা হালকায় নিয়ে নিই, এই ব্যাপারগুলো নিয়ে আমার মুভিটাও খুব একটা ভালো লেগেছে। বলবো যে অনেক বড় একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এন্টারটেনমেন্টের তরফ দিয়ে আমি জিজ্ঞেস করবো, তোমার কি রকম লেগেছে? এন্টারটেনমেন্ট বলতে গেলে সেরকম ভাবে যে একটা ব্লকবাস্টার কিছু ছিল না, কিন্তু ইন্টারনাল প্রচুর স্টোরি Flaws. ছিল যেগুলো সত্যি খুব জানার বিষয়। যেমন একটা বাচ্চা কিভাবে, কেউ জন্মগত ক্রিমিনাল হয় না, মানে Right, right. ম্যাক্সিমাম মানুষই আমরা কেউ জন্মগত ক্রিমিনাল খুঁজে পাই না, Right. কিন্তু সময় এবং পরিস্থিতি তাকে ক্রিমিনাল হতে বাধ্য করে, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। আর একটা বাচ্চা ছোটবেলায় এতটা অ্যাবিউজ, এতটা তাকে মেন্টালি টর্চার, ফিজিক্যালি টর্চার করা হয়েছে বলে সে থ্রু অফ দ্য লাইফ, তার পুরো লাইফে সে একটা অদ্ভুত রকম ট্রমাটাইজড হয়ে এই গেছে। ট্রমার জন্য তাকে দিনের পর দিন ডক্টরের হেল্প নিতে হয়েছে, তাকে অনেক রকম সুবিধা অসুবিধা ফেস করতে হয়েছে, যেটা মানে একেবারেই গ্রহণযোগ্য নয়। এগুলো আমাদের ছোট থেকেই বাচ্চাদের যদি আমরা একটু প্রোটেক্ট করি, তাহলে এই এই পরিস্থিতিগুলো বাচ্চাদের সত্যি ফেস করতে হয় না। মানে এটা সত্যি খুব ভালো একটা দিক, যেটা আমরা এই মুভিতে মানে দেখেছি।
খুব ভালো লেগেছে এই জিনিসটাকে তুলে ধরা হয়েছে, কারণ ছোট বাচ্চা বলতে আমরা সবার আগেই ভাবি যে মেয়ে, কিন্তু এখানে Right. শুধুমাত্র মেয়ে সন্তান না, এখানে মেয়ে এবং ছেলে, মানে এই জিনিসটা খুব কম জায়গায় তুলে ধরা হয়েছে যে অ্যাবিউজ মানে শুধু মেয়েদের করা হয় না, অ্যাবিউজ কিন্তু প্যারালালি ছোট সন্তান যারা ছেলে তাদেরকেও করা হয়। তাই প্রোটেকশন প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। একদম, শুধু মেয়ে নয়, আমাদেরকে ছেলেদেরকেও সেইভাবেই প্রোটেকশন দিতে হবে, কারণ বাড়ির মধ্যেই আজকাল মানে হয় না ঘরের শত্রু বিভীষণ, এটা আমরা আগে Right, শুনেছিলাম, বাট এটা এখন সত্যি হয়ে গেছে। যাদেরকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সেই বিশ্বাসটা সবার আগে নষ্ট করে। এই জন্য ইন্দ্রাণী আমার মনে হয় যে বাচ্চারা যখন একই কথা বারবার বলছে বা কিছু এমন সাইন দেওয়ার চেষ্টা করছে যে সে একটু প্যানিক করে যাচ্ছে তোমার টাচ করাতে বা নিজের আপনজনের টাচ করাতেই সে যদি ভয় পাচ্ছে, তাহলে আমার মনে হয় পেরেন্টসদের একটু ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, জানা উচিত যে কি আছে বাচ্চাদের মনে, বা কেন সে এরকম হঠাৎ করেই বা একটা নর্মাল বাচ্চা যে খেলাধুলা করছে সে হঠাৎ করেই বা প্যানিক করছে কেন। তাহলে আমার মনে হয় এগুলো একটু খুঁটিয়ে আমাদের নিজের পার্সোনাল লাইফেও একটু জেনে নেওয়া উচিত, কোথাও আমাদের পার্সোনাল লাইফে এরকম কিছু ঘটছে না তো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের সো কল সমাজ কি বলবে, Right. কি বলবে, মানুষ কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, এই যে কি বলবে এই প্রশ্ন, এবং এই কি বলার জন্য নিজেদের সম্মানের কথা ভেবে আমরা যখন কোনো স্টেপ নিই না বা অন্যায়কে মানে হয় না ইনডিরেক্টলি আমরা অন্যায়টাকে প্রশ্রয় দিই, এটা কিন্তু অত্যন্ত খারাপ দিক, যেটাও এই মুভিটাতে দেখানো হয়েছে। আরেকটা কি বলতো, বাচ্চারা হয়তো অনেক সময় নিজের পেরেন্টসকে বলছে, তারা নিজেরাই হয়তো স্টেপ নিয়ে পেরেন্টসকে বলছে, বাট পেরেন্টসরাই হয়তো ইগনোর করে দিচ্ছে ব্যাপারটা। এই ইগনোরটা হয়তো এই কারণেই হচ্ছে না যে ও সমাজ কি বলবে, ও এইটা এরকম আমার বাচ্চার সাথে হয়েছে, আমি যদি তাকে বলি, আমি যদি পুলিশ কেস করি, আমি যদি এটা করি, তাহলে সমাজের লোক কি বলবে, আমার পাশের বাড়ির লোক কি বলবে, এই ভাবনা চিন্তাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং 100%। যখন কোনো অন্যায় হবে তার এগেইনস্টে আমাদের যা যা স্টেপ নেওয়া উচিত সেটা নেওয়া উচিত। সমাজের একদম কথা ঠিক ভেবে না। বলছো ইন্দ্রাণী, এইগুলো করা উচিত। এই ব্যাপারগুলো আমাদের নিজের পার্সোনাল লাইফে খুবই ইম্পর্টেন্ট। মুভি দিয়ে যদি কিছু শেখার মতো আছে তাহলে আমি সাজেস্ট করব আমাদের দর্শকদের এই মুভিটা দেখে আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাপারে, নিজেদের গার্ল চাইল্ড অর আপনার যে বয় চাইল্ড আছে, প্লিজ একবার নিশ্চয়ই বাড়ির বাচ্চাদের দিকে তাকিয়ে একটু ভাবার চেষ্টা করেন, তারা যে কোনো কথা রিপিটেডলি বলে যাচ্ছে সেটাকে ইগনোর করবেন না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা, সেটা একটা ভালো, মানে এই মুভিতে আর একটা আমরা খুব ভালো একজন অভিনেতাকে দেখতে পেলাম শেষবারের মতো, সেটা খুবই দুঃখের বিষয়। সেটা হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়। তো ওনার এটা লাস্ট মুভি ছিল, সেটা দেখে খুবই খারাপ লাগছিল। আর একবারও আমরা পুরানো সেই দিনের কথা মনে পড়ে গেল রাহুলদার। তো যাই হোক, আর একটা জিনিস সেটা আমার একটু অড লেগেছে, এখানে খুব ভালো ভালো অভিনেতা ছিল যাদেরকে খুব কম টাইম আমরা স্ক্রিনে পেয়েছি। আই থিঙ্ক আরেকটু বেশি পেলে হয়তো বা ভালো লাগতো, আরেকটু বেশি ভালো লাগতো। তাহলে কিছু অভিনেতার নাম বলতে চাইবে তুমি, যে কোন অভিনেতাদের তুমি একটু বেশি দেখতে চাইবে? একদম যেমন তোমার শঙ্করদার প্রচন্ড মানে স্ক্রিন টাইম অনেক কম ছিল, রাহুলদার স্ক্রিন টাইম অনেক কম ছিল, আর তার সাথে ভাস্করদা। তো অনেকেরই এখানে প্রচুর ক্যারেক্টার প্রচুর ছিল, মানে অনেক অভিনেতা ছিলেন, কিন্তু তাদের স্ক্রিন টাইমগুলো অনেকটাই কম ছিল। ওকে ইন্দ্রাণী, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি তোমাকে, যে আমাকে একটু ক্যারেক্টারগুলো কিরকম তোমার লেগেছে একটু শর্টে আমাকে ক্যারেক্টারটা বলতে পারবে? ক্যারেক্টারে বলতে সবার আগে আমাদের হিরো, মানে যার ডেবিউ ফিল্ম, যা সে ডিরেক্টর এবং অ্যাক্টর, রাইট উজান গাঙ্গুলি। ওনার ক্যারেক্টার, ওনার ফার্স্ট অভিনয় খুবই ভালো লেগেছে। তার সাথে আমাদের যিনি হিরোইন ছিলেন, অভিনেত্রী ছিলেন, যার ওখানে নাম ছিল পারমিতা, ডাকনাম ছিল বুড়ি, আর হিরোর ডাকনাম ছিল বুড়ো। এই নামগুলো খুব আমরা রিলেট করতে পারি, বিকজ আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম এগুলোই হয়, বুড়ো বুড়ি, তো এগুলো আমরা খুব ভালো রিলেট করতে পারি। আর আমাদের এখানে যে পুলিশ অফিসারের রোলটা ছিল সেটাও খুব ভালো ছিল, মানে এতটাই সাপোর্টিভ। সত্যি রিয়েল লাইফে যারা আমাদের পুলিশরা আছে তারাও যদি এতটা সাপোর্টিভ হয়, মানে দারুণ ব্যাপার হয়, মানে যেটা সব ক্ষেত্রে হয় না। বেশ কিছু লোক তো আছে যারা আছেই, তারা খুব পজিটিভলি কাজ করেন, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। এখানে পুলিশের ক্যারেক্টারটাকেও খুব পজিটিভলি দেখানো হয়েছে,
আর বাদবাকি ক্যারেক্টার ভালোই ছিল, ভালোই লেগেছে, কারণ তাদেরকে নিয়ে কথা বলার মতন জায়গা আমার নেই। তারা মানে ভীষণ সুপারস্টার যারা হ্যাঁ। ছিলেন অভিনেতা হিসাবে, অভিনেত্রী হিসাবে। আর যাই হোক, ওভারঅল যদি আমি তোমাকে বলি যে তুমি এই মুভিটাকে কত মার্ক করবে আউট অফ 10, তাহলে তুমি কত কি mark দেবে? আমি যতটা দেখেছি আমার রেটিং করার মতো আমি বলবো 6.5 আউট অফ 10। হ্যাঁ, তোমার কি, তুমি কিভাবে কতটা রেট দিতে চাইবে? আমিও এটাই বলবো, 6 ঠিক আছে, দেখা যায়, একবার দেখা উচিত। তবে হ্যাঁ, ডেফিনেটলি সবার জন্য একটা জিনিস জানিয়ে রাখি, এই মুভিটা 18+ মুভি, তো Right. বাচ্চাদের নিয়ে যাবেন না। বাচ্চাদের নিয়ে গেলে ওখান থেকে আপনার যে হল বা যে কোনো জায়গায় Return যেখানেই করিয়ে যাবেন, দেবে। হ্যাঁ একদমই, সেখানে অ্যালাউ করবে না, তো বাচ্চাদের নিয়ে যাবেন না। আর বাদ বাকি ওভারঅল মুভি সত্যি ভালো ছিল, একবার দেখতেই পারেন, এটাই আমাদের মতামত। আর হ্যাঁ, আর তুমি কিছু বলতে চাইবে? ইন্দ্রাণী, না আমার আর কিছু বলার মতো এমন নেই। তবে তুমি যদি আরো কিছু বলতে চাও, যদি একটু আরো এলাবোরেট কিছু করতে চাও, বা কোনো এমন একটা জায়গা বা পয়েন্ট যেখানে হয়তো আমি ল্যাগ করে যাচ্ছি, সো আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, এক কথায় একটু যদি মুভিটাকে আমাকে বর্ণনা করতে বলো, তাহলে আমি বলবো এটা এরকম একটা অনুভূতি, যে ছোট্ট একটা খাঁচা যার ভেতরে রয়েছে অনেকটা অনুভূতি। হ্যাঁ, তবে এর থেকে বেশি আর আমরা কিছু বলবো না, কারণ এর থেকে বেশি বললে আপনারা মুভিটা দেখবেন না। সবটা জানতে গেলে মুভিটা দেখতে হবে। আর হ্যাঁ, মুভিটা দেখে কার কেমন লাগলো সেই অনুভূতিটা কিন্তু আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। সো অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, অনেক কিছু জানতে পারলাম। আর এইভাবে জানতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আমাদের আড্ডাটা দেখতে হবে। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো মুভি নিয়ে, কি সাহানা? তাহলে দেখতে ভুলবেন না এভরি ফ্রাইডে at 8 PM দিবং এন্টারটেনমেন্ট উইথ ইন্দ্রাণী অ্যান্ড সাহানা। দেখা হচ্ছে, টাটা।